Good morning everyone. Welcome back to my YouTube channel which is Bangla Talks. তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের দিনটা খুব স্পেশাল অ্যান্ড আজকে হলো 12th of December 2025. সো আজকের দিনটা ভীষণ স্পেশাল ফর আস, রোহিত আর আমার জন্যে। সো 2 years ago we got engaged and finally আজকে আমাদের বিয়ের ডেট ফিক্সড হলো। সো দুই ফ্যামিলি আমরা আগেই বসে ডেটটা ঠিক করে নিয়েছি, বাট আমাদের একটা রিচুয়ালস হয় যেটা আমার বাড়ির সাইড থেকে হয়। তো সেটা হলো পাটিপত্র রিচুয়ালস। যারা জানো না তাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই, মানে রিচুয়ালসটা কি। বেসিক্যালি দুবাড়ির পেরেন্টসরা, আমাদের দুবাড়ির ফ্যামিলিরা একসাথে হয়ে ঠাকুরের একটা ছোট্ট পুজোর মাধ্যমে কাগজে লিখে ঠাকুরকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয় যে মানে এনার মেয়ের সাথে এনার ছেলের বিয়ে হচ্ছে এত তারিখ ডেটে, সব কিছু দিয়ে ঠাকুরকে রূপোর কয়েনে শিলমোহর বসিয়ে পুজো হয় এবং সেই কাগজটা দুপক্ষর ফ্যামিলি একে অপরকে দিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ পত্র দেয়। তো এটাই পাটিপত্র রিচুয়ালস। এর সাথে সাথে তো সবার দেখো বড়দের আশীর্বাদ খুব জরুরি। সব বড়রা থাকবে, সব ছোটরা আমাদের খুব কাছের লোকেরা। সো বেসিক্যালি আজকে আমাদের এই প্রোগ্রামটা আমাদের বাড়িতেই হচ্ছে। আর আমাদের দু ফ্যামিলি জাস্ট রিলেটিভস, আমাদের একদম ক্লোজ কিছু মানুষকে নিয়ে এটা হচ্ছে একদম ঘরোয়া একটা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছ আমি মেহেন্দি পরে নিয়েছি। সো বেসিক্যালি আমি দুদিন আগেই মেহেন্দি পরে নিয়েছি, বিকজ আমারও টাইম হবে না বলে। আর সেকেন্ডলি আমাকে যে মেহেন্দি পরায় জুহি, ও ভীষণ ভালো মেহেন্দি পরায়, অর্গ্যানিক মেহেন্দি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি স্ক্রিনে ওর নাম্বারটা মেনশন করে দেবো। এনি কাইন্ড অফ এনি অকেশনে মেহেন্দি ও কলকাতা, হাওড়া সব লোকেশানে গিয়ে পড়ায়। আর হ্যাঁ, মেহেন্দি পরে নিয়েছি। আর তার সাথে এই নেলটা যেটা আমাকে মৌমিদি করে দিয়েছে। মৌমিদি আমার একটু বাদে হেয়ার করতেও চলে আসবে। এখন অলমোস্ট 7:15-20 বেজে গেছে। তো আজকে মা বলেছে পুজোটা মা করবে, কারণ আমি পুজো করতে বসলে আরও লেট হয়ে যাবে। আমি অলরেডি একটু লেটেই চলছি। তো বেসিক্যালি পুজোর যে থালাটা, মানে পাটিপত্র রিচুয়ালসে পুজোর থালাটা, ওটা আমার ভাগ্যে পড়েছে রেডি করা। তো সেটা আমি করে তোমাদেরকে দেখাবো। আর মৌমিদি হেয়ার করতে চলে আসবে, তারপরে সেটাও দেখাবো। মেকআপ আমি নিজেই করতে পছন্দ করি সব সময়। তো আমি নিজেই মেকআপ করব। আর হ্যাঁ, হাতটার প্রতি আমি অবসেসড, থু অ্যান্ড আই হোপ আজকে এই ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা অনেকটা লম্বা হতে চলেছে। আর আজকে আমার পুরো ব্লগটা যে করে দেবে দায়িত্ব নিয়ে আমার দিদির মেয়ে কাম মাই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড রিমা। তো রিমা আজকে সমস্ত ব্লগ আমার করে দেবো বলেছে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। অ্যান্ড আমি হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। এখন আমার হেয়ার আধা হয়েছে, আধা হেয়ার করে আমার ঠিক প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য এখন হেয়ার বৌমনি আর মামনি করতে বসে গেছে, ওদেরকে দেখাচ্ছি। আর তাছাড়াও সব তত্ত্ব এসে গেছে, সেগুলোও দেখাচ্ছি। মনি হেয়ার করছে। আর এই যে মৌমিতাদি তাকাও, এই মানুষটা আমাদের একদম সেভিয়ার হেয়ার আর নেলের। এই যে সবাই আছে, এখানে সবাই আছে। ও ঠিক আছে, মোটা হয়ে যাবে পরে। আর দেখাচ্ছি দাঁড়াও, এই যে সমস্ত জিনিস এসে গেছে। তো আগে তাড়াতাড়ি ফাটাফাট আমি মেকআপটা করে নিই, বিকজ এখন অলমোস্ট 9টা বেজে গেছে। তো এমনি আমরা একটু লেটেই চলছি, লেট তো হবেই জানা কথা। তো তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিই, বিকজ 10:30 10:45-এর মধ্যে এনি হাউ রেডি হতে হবে। তো ফাটাফাট রেডি হয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের আবার ফাইনাল লুকে দেখাচ্ছি। তো চল রেডি হওয়া। রেডি হয়ে গেছি, এই যে লাস্ট টাচ আপ করছে ম্যাডাম। আর এই যে ইনি আমার ব্লগ করে দেবে আজকে সব কিছু। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তুই পালিয়ে যাচ্ছিস কেন? এই যে লজ্জায় পালিয়ে যাচ্ছে একজন। তো মোটামুটি সব রেডি হয়ে গেছি। তো ব্লগ করবে এবার রিমা, সব করবে। রিমা ব্লগ করবে তো, একটু দাঁড়া। ও করে দেবে সব কিছু। চলো ফাইনাল রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, এখন সবাই আধা আধুরা রেডি হয়ে আছে। এবার পালা লাস্ট টাচ আপে। তো এখানে আমার মৌমিদি হেয়ারের টাচ আপটা লাস্ট করছিল, আর তার সাথে জুয়েলারিগুলো আমাকে সুন্দর করে সেট করে দিয়েছিল। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। তো তোমরা কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওগুলো সমস্ত আমাকে রিমা করে দিয়েছিল।
তো এবার পালা ছিল আমাদের পুজোয় বসার। অনেকটাই লেট হয়ে গেছিলো, ঠাকুরমশাই তাড়াতাড়ি করছিলেন কারণ একটা সময়ের ব্যাপার থাকে। তো এখানে আমার বাবাও বসে পড়েছিল পত্র লেখার জন্যে, হাতে কাগজ নিয়ে, এবং ঠাকুরমশাই প্রথমে কিছু পুজোর যে রিচুয়ালস হয় সেগুলো করে নিচ্ছিলেন। আর আমাদের দু বাড়ির মানে আমার রোহিতের ফ্যামিলির সবাই এখানে ছিল। বেশ সুন্দর লাগছিল, অনেক রকম মিক্স ফিলিং ইমোশন নিজের ভেতরে চলছিল। আর সবাই সামনে বসে এই পুজোটা হচ্ছিল, সেটা আমার মনে হয়েছিল যে ব্লেসিংস। আর সত্যি কথা বলতে খোলা আকাশের নিচে যখন এই নিয়মটা হচ্ছিল, আমার মনে মনে একটাই কথা মনে হচ্ছিল, যেহেতু আমি মহাদেবকে খুব খুব বিশ্বাস করি এবং আমার এই ডেট ঠিক হওয়ার আগেই আমরা হঠাৎ করেই কাশী বিশ্বনাথ দর্শনেও গেছিলাম। তো মহাদেবের আশীর্বাদ কোথাও না কোথাও এই খোলা আকাশের নিচেও আমাদের সাথে ছিল, সবার সাথে ছিল। তো প্রথমেই ঠাকুরমশাই এখানে আমাদেরকে আশীর্বাদের পুজো করছিলেন, আর তারপরে ধীরে ধীরে এখানে মামনি মানে এক এক করে ছেলের বাবা মা, মেয়ের বাবা মা সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এখানে প্রথমে মামনি করলো আমাদের, অ্যান্ড দেন এখানে মাম্মাম করছিল, আর পাশে বাবাও বসেছিল, আর সবাই এখানে সামনে দাঁড়িয়েছিল। অনেক অনেক হাসি মজা এসব তো চলছিলই, বন্ধুরাও এসে গেছিলো। তারপরে এখানে পালা এবার বাবার পত্র লেখার, যেটা দু বাড়ির সবার নাম লিখে ঠাকুরের সাক্ষী করে পত্র লেখা হয়, যেটা পুজোর শেষে ঠাকুরকে দেওয়া হয় যে আমাদের বিয়ের ডেট এই ডেটে ঠিক হলো। তো সেখানে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির একজন একজন করে স্বাক্ষর হিসাবে সই করতে হয়। তো তারপরে এখানে বাবাও চলে এসেছিল আশীর্বাদ করতে। এক এক করে সবাই করছিল, অ্যান্ড বেশ ভালো লাগছিল, অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল। অ্যান্ড দেন এবার পালা আমার বাবার। তো বাবা এখানে আশীর্বাদ করলো। তো সবার বেসিক্যালি আশীর্বাদ হচ্ছিল, এটা আমার সেজো কাকু কাকিমা, তারপরে আমার আর এক মামা মামি এখানে আশীর্বাদ করছিল। আর সবাই বলছিল, রিমাকে আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদেরকেও ভিডিওতে দেখা, আমাদেরকেও দেখা। তো সেই সব নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর একে একে যে সমস্ত গেস্টরা ছিল ইনভাইটেড, তারাও এসে গেছিলো, কারণ অনেকটাই লেট। আর এখানে দিদি বৌদিরা বলছিল আমাদেরকে দেখা, আমরা শঙ্খ বাজাচ্ছি, এত কষ্ট করছি। তো সেই সব নিয়ে মোটামুটি খুব আনন্দ মজা হচ্ছিল। আর সত্যি কথা বলতে বাড়ির সবাই যখন কোনো অনুষ্ঠানে একসাথে হয়, তখন তার মজা আনন্দটাই অন্য রকমের হয়। তো তারপরে ইনি আমার এক পিসি আমাদেরকে আশীর্বাদ করছিল। তারপরে এবার পালা ছিল দিদুর। দিদু আসলে অনেকক্ষণ ধরে সাইডে বসেছিল, যেহেতু দিদুর পায়ে ব্যথা ছিল। তো এখন দিদু তারপরে আমাদেরকে আশীর্বাদ করছে। তারপরে একে একে সবাই করছিল। ইনি একজন আমাদের মামি। তারপরে বৌমনির মা এখানে করছিল। আঙ্কেলকে খুঁজে পাওয়া যায়নি, তখন আঙ্কেল কোথায় ছিল। এনারা আমার ছোট কাকু কাকিমা করছিল। আর এইখানে বলে রাখি, মানে আমার ছোট কাকিমা কাকি বলি, কাকি এখানে খুব ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিল। তো সেইটা নিয়ে আমি হাসাহাসি করে বলছিলাম। আর এটা আমার দিদি। দিদি আমার সাথে ভীষণ ক্লোজ, দিদি আর আমার সম্পর্কটা সত্যি অন্য রকমের। তো তারপরে এবার পালা সব আমার দাদা বৌদিদের। তো প্রথমে এখানে দাদা বৌমনি করলো, তারপরে দাদা বৌমনি এখানে কিছু একটা ইয়ার্কি মারছিল, আমার ঠিক ওই সময় আর মনে পড়ছে না যে কী কথা হচ্ছিল। তারপরে এনারা হলো আমার বড় দাদা বৌদি। দাদা ভাইও এখানে খুব হাসাহাসি এসব নিয়ে একটা হচ্ছিল আর কি। তারপরে পালা ছিল আমার ছোট দাদা বৌদি, মানে এনারা আমার জাতুতো খুড়তুতো সব দাদা হয়। তবে সত্যি কথা বলতে আমি কোনো দিনই, আমরা ভাই বোনেরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, আমরা কোনো দিনই সেটা ভাবি না যে আমরা জাতুতো খুড়তুতো দাদা বৌদি। আমরা সব সময় ভাই বোন দাদা বৌদি এভাবেই বলি। তো এখানে আমার ছোট দাদা আর ছোট বৌদি আমাদেরকে আশীর্বাদ করছিল। তারপরে এবার একে একে পালা সবার সাথে ছবি তোলার। সব রিলেটিভস, ফ্যামিলি, বাচ্চারা, বন্ধুরা সবাই মিলে ছবি তুলছিলাম। আর আজকের দিনটা খুব খুব ভালো করে কাটিয়েছিলাম।
যতটুকু ভিডিও পেরেছি রিমা নিয়েছিল, বাকি অনেক ভিডিও অনেক ক্লিপিং হয়তো নেওয়া যেত, কিন্তু যাই হোক যতটা নেওয়া হয়েছিল সেই স্মৃতিটুকু রয়ে গেল। এই আর কি। তো এবার চলো খেতে বসার পালা। তো সব কিছু ফাইনালি হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। তো বিয়ের ডেটটা তোমাদেরকে জানাবো, কিছু হয়নি। আচ্ছা এটা পরে জানাবো। তো এখন খেতে বসেছি আমরা, এই যে আমার দু বোনকে নিয়ে খেতে বসেছি, আর বাড়ির সবাই খেতে বসেছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যা যা ভিডিও করা হয়েছে সেটা তো রিমা করেছে, তোমাদেরকে বললামই। তো আমার লুকটাও পুরোপুরি তোমাকে দেখানো হয়নি, সেটাও দেখাচ্ছি। ওই বল কিছু বল। ফাইনালি বিয়ের ডেট ঠিক হলো আমাদের, পরে জানানো হবে, কিন্তু দুজনে একসাথে জানাবো। তো দেখি আজকেও জানাতে পারি, অন্য দিনও এ করতে পারি। তো চলো তোমাদেরকে সবাইকে আবার ব্যাক ক্যামেরা অন করে পিছনে দেখাচ্ছি। বাড়ির সবাই এখন খেতে বসেছি, লাস্টে সব ফ্যামিলি মেম্বাররা এখানে আছে। হ্যালো বলো সবাই। এই যে হ্যালো বলো সবাই। এই সবাই আর খেতে বসেছে সবাই। এই যে ওখানে দুই মহিলা শুয়ে পড়েছে, হ্যালো বলো। জন এত খেয়েছে শুয়ে পড়েছে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমি ভাইকে করে দিতে বলেছিলাম, কারণ তখন আমরা সবাই লাস্টে ফ্যামিলির সব মেম্বাররা একসাথে খেতে বসেছিলাম। অ্যান্ড ডেকোরেশনটাও যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি, তো আই হোপ তোমাদের এখানে তোমরা ডেকোরেশনটাও আমাদের দেখে নিয়েছিলে। তো আমাদের বাড়ির সামনেই গ্রাউন্ডেই আমাদের সমস্ত অনুষ্ঠান হয়, তো সেখানেই হয়েছিল এইগুলো। অ্যান্ড এখানে আমরা বাড়ির সবাই একসাথে খেতে বসেছিলাম, আর আমি আর রোহিত এখানে আমাদের দু বোনকে নিয়ে খেতে বসেছিলাম। তো সবাই খুব হাসাহাসি মজা হচ্ছিল। আর একটু পরেই দেখো বাপ্পা কাকুকে বলছে আমার দিকে ক্যামেরা ঘোরা, আমি হ্যালো বলবো। তো এইসব নিয়ে খুব হাসি মজা হচ্ছিল। প্রোগ্রাম একদম লাস্ট হয়ে গেছে, এই যে সবাই এখানে ছবি তোলা হচ্ছে, এই যে দেখাচ্ছি দাঁড়াও ভাই। এবার এখন লাস্ট এই যে এ আর এই যে দুজন খেয়ে শুয়ে পড়েছিল। মডেলটাকে দেখা, তোদের যে মডেলটা। কে মডেল? ও আর এই যে আমার ব্লগ করে যে রিমা, আয়। এই যে ম্যাডাম অনেক পরিশ্রম করে যে ব্লগ করে দিয়েছে। আর এই যে এখনো ছবি তোলা সবার শেষ হচ্ছে না, কিছু বলার আছে? হ্যাঁ, আমাদের ফটো সেশন থামে না, ওটা কন্টিনিউ যতক্ষণ দম আছে। কি বলতে যতক্ষণ দম আছে। এখন আমাকে দেখে ভাবছো যে আমি আশীর্বাদ থেকে কোথায় চলে এসেছি। তো আজকে ছিল বাবার একটা ইনভিটেশন, তো সেটা অ্যাটেন্ড করার ছিল, ফ্যামিলি ইম্পর্টেন্ট আর কি। তো আমরা চারজন ওই জন্য এসেছি। তো বেসিক্যালি এটা এসেছি আলিপুর, যেটা ধনধান্য অডিটোরিয়াম আছে ওখানে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর যতটা পারবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখন আমরা স্টার্টার বসে আছি, ফুচকাটা খাওয়া হয়ে গেছে। তো এখন নিয়েছি আমরা কাবাব, আর এটা স্মোকড ফিশ আছে, বেশ ভালো হয়েছে। তার আগে ভালো হয়েছে, সত্যি স্টার্টারগুলো খুব ভালো হয়েছে। এর আগে ফুচকাটাও খেলাম, ফুচকাটা জাস্ট দারুণ ছিল। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর এখন ব্রাইট ফটোশুটে বেশি আছে, তো ওকে পারলে তোমাদের পরে একবার। আমাদের বিয়েবাড়ি অ্যাটেন্ড করা হয়ে গেছে, এখন মোটামুটি 9টা বাজে 5-10। সবাই তো ভীষণ টায়ার্ড, এবার মনে হচ্ছে গিয়ে শান্তি নাও, আবার বাড়ি যেতে ইচ্ছে করছে। এবার সত্যি সকাল থেকে অনেক খাটনি, এবার গিয়ে মনে হচ্ছে এবার ফ্রেশ হয়ে সবাই শুই। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, হালকা পাতলা কিছু খেয়েছিলাম। তো চলো, কি বলছো বলো বলো। কি বলছে? মা বলছে আগামীকাল থেকে ঘুরতে যাওয়া, নাইট স্টে করা আছে। তো যাই হোক, তো চলো আবার বাড়ি যাই, বাড়ি ফিরে আবার তোমাদেরকে বলবো। রোহিত এনার্জি আছে? রোহিতের এনার্জি তো কারোরই নেই আমাদের। চলো বেরোনো যাক, বাড়ি গিয়ে আবার ব্লগ চলবে কি। সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 13th ডিসেম্বর। কালকে ব্লগটা এন্ড করা হয়নি বিকজ অফ হেকটিক ডে, টায়ার্ডনেস, মানে প্রচণ্ড হেডেক, মানে মাথা ব্যথা হচ্ছিলো। সো সেই কারণে একদম ব্লগটাকে এন্ড করা হয়নি, আর অনেকটা লেট হয়ে গেছিলো সবার সব কিছু কমপ্লিট করতে। অ্যান্ড ইভেনচুয়ালি আজকে দাদার অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি দাদার। তো হ্যাঁ, আর বিয়ের ডেটটা তোমাদেরকে এখনও রিভিল করা হলো না, বিকজ আমি চেয়েছিলাম আমি আর রোহিত দুজনে একসাথে ডেটটাকে রিভিল করি, বাট অনেস্টলি কালকে
একদম টাইম করে ওঠা হয়নি, মানে আমরা দুজনে একটু ফ্রি টাইম পাইনি যে একটু বসে ওইটা নিয়ে কথা বলবো। তো তার জন্যে আমি ডেফিনেটলি একটা ব্লগ করবো বিয়ের ডেট অ্যানাউন্সমেন্টের জন্যে, অ্যান্ড তার জন্য তোমরা ইগারলি ওয়েট করো। আর সবাই এসেছিলো, খুব 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 খুশি হয়েছি, সবাই এসেছিলো, সবাই তাদের ব্লেসিংস দিয়েছে আমাদেরকে, ভীষণ ভীষণ খুশি হয়েছে। অ্যান্ড ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, প্রচুর মজা করেছি, তো তার জন্যে ভীষণ ভীষণ হ্যাপি। অ্যান্ড সবাই অনেক গিফটসও দিয়েছে, যেগুলো আমার রুমে পাহাড়ের মতো করে রাখা, রুম তো পুরো মেজড আপ হয়ে আছে। তো তোমাদেরকে দেখাবো কী কী গিফট পেলাম, তো সেটারও একটা আলাদা ভিডিও করব, বিকজ এই ভিডিওটা আমি চাই না লং করতে, কারণ অনেক অনেক লং হয়ে গেছে। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। অ্যান্ড আমার ফুল লুকটা, আমি একটা কথা বলি, যেটা আমি শাড়িটা পরেছিলাম সেটা আমার নিজস্ব ব্র্যান্ডের সংস্কৃতির, আর মেকআপও আমি নিজে করেছিলাম, হেয়ারটা তো তোমরা দেখেইছো, মৌমিদি করে দিয়েছে। সো হ্যাঁ, তোমাদের শাড়ির কোনো রিলেটিভ কিছু জানার থাকলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, পেজ মেনশন আমার করে দেবো। অ্যান্ড ফর মেকআপ অলসো আমি কলকাতা, হাওড়া সব জায়গায় মেকআপ করে থাকি। তো অ্যান্ড হ্যাঁ, ব্যাস এইটুকুই বলার ছিল। অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, আর খুব শিগগিরই তোমাদেরকে আমাদের বিয়ের ডেটটা জানিয়ে দেবো, তো তার জন্যে একটু অপেক্ষা করো। তো ব্যাস, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। চলো, টাটা, বাই।